হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ জান্নাত সৃজন করে সম্মানিত ফেরেশতা হজরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, তুমি গিয়ে জান্নাত দেখে আসো। তিনি আল্লাহর নির্দেশ পালনার্থে জান্নাতের প্রতি দৃষ্টিপাত করলেন এবং ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করলেন। ফিরে এসে বললেন, হে আমার প্রভু, আপনার মান মর্যাদার শপথ, যে ব্যক্তি এই নেয়ামত রাজিতে ভরপুর জান্নাতের আহ্বান শ্রবণ করবে অবশ্যই তাতে সে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টকর বিষয়াদি দ্বারা আচ্ছাদিত করত পুনরায় বললেন, হে জিবরিল, এবার তুমি জান্নাতে যাও, দৃষ্টিপাত করো। হজরত জিবরিল আলাইহিস সালাম আদেশ পালন করে ফিরে এসে বললেন, হে আমার প্রভু, আপনার সীমাহীন মান মর্যাদার কসম, আমি আশঙ্কা করছি জান্নাত কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না। অতঃপর মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে হজরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, যাও, এবার জাহান্নাম দেখে আসো। তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে ফিরে আসলেন। হজরত জিবরিল আলাইহিস সালাম নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে বললেন, আপনার পবিত্র সত্তার শপথ, কোনো ব্যক্তি জাহান্নামের আলোচনাই শ্রবণে আগ্রহী হবে না, প্রবেশ করা তো অনেক দূরের কথা। অতঃপর আল্লাহ তাআলা ইহাকে জাহান্নাম লোভ, লালসা ও কাম্য বস্তুর মাধ্যমে আবৃত করে দিলেন। আল্লাহ তাআলা হজরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, যাও, এবার জাহান্নাম দেখে আসো। তিনি ফিরে এসে বললেন, আপনার পবিত্র সত্তার কসম, আমি শঙ্কিত হচ্ছি এই ভেবে যে প্রতিটি ব্যক্তি ধোঁকায় পড়ে জাহান্নামে প্রবেশ করবে। নিউজ ডেস্ক সংযুক্ত।